বাবা আমি ব্লগটা স্টার্ট করবো। যাই হোক, গুড মর্নিং। এটাও স্কুলে পড়ে যেত, ইঙ্ক লাগিয়ে দিয়েছে। যাই হোক, গুড মর্নিং সকলকে। গুড মর্নিং। কেমন গেল রাত্রে, কেমন ঘুম হলো বলো সবার? দারুণ। হ্যাঁ আমার জিজ্ঞেস করবে? হ্যাঁ বলো বলো, তোমারটাই বলো। আমারটা তো নাক ডাকতে গেল, নাক ডেকে ডেকেই শুনে হয়ে গেল। যাই হোক, আমার সঙ্গে একটা ফুটবল প্লেয়ার শুয়েছিল, মাঝে মাঝে গোল করার জন্য হেড দিয়েছে আমার নাকের মধ্যে। একে দেখো, এই যেন মনে হচ্ছে কাশ্মীর এসে পাগল এটা। যাই হোক, চা খাচ্ছ তোমরা এখন, তাই তো? এরপর আমাদের কি প্ল্যান আজকে? চাটা খুব দারুণ। চাটা খুব দারুণ, ওকে। আমাদের এরপর কি প্ল্যান বলো তো একটু। এরপরে প্ল্যানিং হচ্ছে নিচে যাব, ব্রেকফাস্ট করব। ওকে। ব্রেকফাস্ট করে গাড়ি আসবে, ওকে। তারপর ঘুরতে যাব, জায়গাগুলো যেতে যেতে বলবো। ওকে, চলো তাহলে চাটা খেয়ে নি। আর এই যে গরম গরম চা। আমরা এখন এসছি সবাই ব্রেকফাস্টের জন্য, বসে রয়েছে অনেকক্ষণ ধরে। যাই হোক, আমরা আরেকবার চায়ের কথা বলেছি বটে, কিন্তু দিব্যা, বাবুই, পুবলা অ্যাজ ইউজুয়াল, মানে দেখো এই জেনারেশনটা, মানে বিশেষ করে এই জেনারেশনটা আর পুবলা জেনারেশনটা। বাবুই তো একটু বড় বয়সে, এরা দুজনেই হচ্ছে ফোন অ্যাডিক্টেড একটা বড় জেনারেশন। মানে আমি একটু জেঠু টাইপের। ও জেঠু, এক্স্যাক্টলি তাই। আর এদের দুজনকে দেখো, ও আর ওর দুজনেই এক। সবাই ফোন নিয়ে ব্যস্ত। কেন মানুষ এত কেন ফোন নিয়ে ব্যস্ত থাকে এখনকার দিনে? ডোন্ট নো। একদম সকাল সকাল আমাদের গরমা গরম ব্রেকফাস্ট। ইয়েস, কি একদম প্লেন রুটি। এটা হচ্ছে কিসের তরকারি এটা? এটা আলু একটা চচ্চড়ির মতো, যেটা আমরা আলু চচ্চড়ি বলি। সাথে চাটনি দিয়েছে, গরম গরম ধোঁয়া ওঠা, খেয়ে নাও। আর এটা ময়দা রুটি না, এখানে ময়দা রুটি হয় না। এটা অ্যাকচুয়ালি এখানে একটা কিসের আটা বলে, সেই আটা দিয়ে ওরা বানায়। এখানে ময়দা ওরা খায় না। কি গো, কিসের আটা? জিজ্ঞেস করতে হবে, তবে এটা ময়দা খায় না। এটা হচ্ছে জেল চিনি আর চাটনি, পিসিং এন্ড পিসিং, পিসিং এন্ড পিসিং। এই গরমে পাগল দেখবে তোমরা, দুজনে আমার পাশে দুটো পাগল বসে আছে। এই একটা পাগল গরমে জ্যাকেট পরেছে, এই আর একটা পাগল শার্ট পরেছে গরমে। শুধু আমরা যে দুজন পাগল নই, এই একটা আমি, আর সামনেই একজন নর্মাল টি শার্টে বসে রয়েছে। ঠিক আছে, ঠিক আছে, ঠান্ডা যদি লাগে ওরা আমরা যাবে এখন না। বেরোচ্ছি বলো হচ্ছে কি জায়গা দাদা? না তো। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি এখন? সাইলেন্ট ভ্যালি যাচ্ছি, চলো যাই। बस हो गया, हाँ। अच्छा भैया, आप किसके गाड़ी से आ रहे हैं आपको जगह नहीं पता है? नहीं তো আমরা এই ফরেস্ট এরিয়াতে ঢুকবো বলে জাস্ট এখানে আমাদের 20 টাকা করে পার হেড টিকিট কাটতে হলো। আর কিছুই না, একটুখানি মেনটেনেন্স খরচা আর কি। চলো, বেশ ভালো। আমরা এই সিলেরিগাঁও এসে পৌঁছালাম। কি সুন্দর দেখো, দারুণ। তো সিলেরিগাঁওতে এসে পৌঁছেছি। একটা ট্রেকিং রয়েছে হালকা, সেখানে পুবলা, বাবুই, শশিক তো আর ইয়ে গেছে, দিব্যা গেছে। আমি এই জাস্ট গাড়িতে এসে রয়েছি এখানে, মানে গাড়িতেই রয়েছি, আমি আর যাইনি। খুব সুন্দর জায়গাটা লাগছে, ওই জন্য আমার হয়তো ওপরে গেলে আরও সুন্দর ভিউ পেতাম, বাট বেশ ভাল লাগছে আর কি জায়গাটা। ওই জন্য আমি এইখানটায় থেকে একটুখানি মজা নিতে চাইছি। এত সুন্দর ওয়েদার, দারুণ ওয়েদার, এত অদ্ভুত সুন্দর এই সিলারিগাঁও, মানে सिलारीगांव। तो ड्राइवर আমাকে বললেন যে दीदी आप भी जाइए, घूम के आइए, अच्छा लगेगा। तो हम भी चले आए, इसीलिए देखो जस्ट दारुण।
এখানে না আমরা এই 5জন 6জন ছাড়া আর কেউ নেই এই রাস্তাটাতে। হ্যাঁ, জাস্ট অসম অসম জায়গা। দারুণ, এক্সট্রিম। কি অদ্ভুত একটা নিস্তব্ধতা কাজ করছে এই জায়গাটায়, জানো? জাস্ট জঙ্গলের ভিতরটা দেখো, অদ্ভুত জায়গা, অদ্ভুত। আমরা প্রায় চলে এসেছি, আর 50 মিটার্স, কিন্তু অসাধারণ জায়গাটা গো। মানে এত শুনতে পেলে আমাদের কথার আওয়াজ ছাড়া এখানে আর একটা কিছু শোনা যাচ্ছে না, পোকার আওয়াজ ছাড়া, পাখির আওয়াজ ছাড়া। অদ্ভুত জায়গা, জাস্ট অসম। চলো জায়গাটা জাস্ট এনজয় করি গো, পারলে তোমরা এসো, ঘুরে যাও। আমরা এসে গেছি, অদ্ভুত সুন্দর জায়গা দেখো, জাস্ট অসম, জাস্ট অসম। ওদিকে সৌশিক তো উঠছে দেখো, অসম। হ্যাঁ মাম্মা যাবো। ওয়াও, পুবলা আর ধরো, তুমি আমার সাথে চলো, এসো পুবলা, এসো। হ্যালো গাইস, ফোনটা নিয়ে যাও, হ্যালো গাইস। ক্যামেরা চলছে। হ্যাঁ, বন্ধ করে দাও না। তো আমরা এখন এসেছি সাইলেন্ট ভ্যালি। জায়গাটা দেখো, সাইলেন্ট মানে ওই নিচে নামতে হবে। মনে আছে আমরা রিনচেনপং এর একটা সেই পয়জন লেকের দিকে যাচ্ছিলাম, অনেকটা ওরকম পুবলার পটলার ভাবা যাচ্ছে। তো চলো যাই, আমি এদিক দিয়ে যাচ্ছি, সাবধানে আসবা। হ্যাঁ, এ সৌশিক তো থামতে বললো, দিব্যা ওকে নিয়ে আসলো। দারুণ জায়গা, দারুণ। উফ, এইবার আমরা এসেছি যেটাকে সাইলেন্ট ভ্যালি বললাম না, সেটার আসল নাম এখানে কি জানো? মিনি পেহেলগাঁও। দেখো তো, যারা কাশ্মীরের পেহেলগাঁওতে গেছো তারা ঠিক এইরকম একটা সিনারিও দেখতে পেয়েছিলে কিনা বলো সবাই। আমি যাইনি, আমি শুধুমাত্র ব্লগে দেখেছি সবার। জাস্ট অসাম লাগছে, দারুণ দারুণ জায়গা, দারুণ। কিরকম লাগছে? দারুণ। চলো কয়েকটা একটু ফটো তুলি। হ্যাঁ, দারুণ লাগছে, সিরিয়াসলি অসাম অসাম। মানে 2-3 দিনের জন্য এখানে আসলে মন প্রাণ সব সার্থক। তো আমরা এখন একটা ছোট্ট টি, কি বলে এটাকে, ধরো ক্যাফে বা এরকমই কিছু আর কি, ছোট্ট একটা স্টলে এসেছি, টি স্টলে। তো এটা আমাদের সাজেস্ট করেছেন আমাদের যিনি ড্রাইভার দাদা রয়েছেন। তো চলো, এইখানে বসবেন, আরেকটা জায়গা আছে দেখো, দেখাচ্ছি, আসো। কি অদ্ভুত জায়গাটা দেখো, ন্যাচারালি তৈরি করা। এখানে বসবো, দেখো ভিউটা, দেখো জাস্ট।